শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি এদিকে ঘুম থেকে উঠে এই যে দেখো গেটটা খুললাম, তো কি রৌদ্র উঠেছে। তো এখন আমি গরুগুলোকে বাইর করে নিচ্ছি। তো গরুগুলোকে বাইর করে তারপর এদিকে গোবরগুলো ফেলে আসলাম, আর এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো মানে রান্নাঘর, এই যে সব ঘরে এইদিকে মুছতে হবে। দেখো কীরকম মানে সবুজ হয়ে গেছে। তো মোছার এদিকে সময়ই পাই না, তো সেই জন্য মোছাও আর হচ্ছে না দুদিন ধরে। তো ভাবছি কালকে মুছে নিব এগুলো। আসলে কি, এই যে হোলির দিনই তো মুছলাম। তো দেখো মানে এই কয়দিনের মধ্যে দেখো কি নোংরা হয়ে আছে আবার। তো যাই হোক, আর এইদিকে কাঁচা বাড়ি, তো মাটির বাড়ি হলে তো এরকমই হবে, তাই না? তো দু একদিন পর পর এইদিকে তো মোছাটা তো সম্ভব না। তো এইদিকে কাজ না থাকলে তো মুছতে হয়। তো দেখো এদিকে হোলির দিন মোছা হয়েছে, আর আজকে হচ্ছে কী বার? তো আজকে হচ্ছে মানে শনিবার। তো এইদিকে দেখো কীরকম হয়েছে। তো মুছতে চেয়েছিলাম, তো শুধু আজকে রান্নাঘরটাই মুছে নিব। আর এইদিকে এগুলো মোছার হয়তো সময় পাবো না, এদিকে হাঁড়ি কড়াই মাজা তো কত কাজ থাকে, তাই না? তো সেই জন্য দেখি কি করি আর কি। তো যাই হোক, এদিকে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো আমি এইদিকে এই যে বালতির মধ্যে ভরে রাখলাম আবর্জনাগুলো, তো এখন ফেলে আসি। আর এইদিকে দেখো কালকে ওর বাবা দোকান থেকে চাউমিন নিয়ে এসেছে। তো অনেকগুলো চাউমিন বেঁচে গেছে, তো সেগুলো এই যে দাদা এসেছে, তো দাদাকে এইদিকে দিলাম খেতে। আর রাজরাশি খাচ্ছে, আর ওইগুলো ডিঙ্কেদের দিয়ে আসলাম। আর এইদিকে দেখো কলপরে বসে পড়েছি, এই যে বাসন টাসন সব কিছু মাজা হয়ে গেছে। তো এখন এই যে কড়াইতে নিয়ে বসে পড়েছি, তো কড়াইতে মাজতে হবে। তো এইদিকে আবার জামা কাপড় কয়েকটা আছে, ধুয়ে দিতে হবে। আর এদিকে রান্নাবান্না তো আছেই। তো কী করবো কী করবো না সেটাই ভাবছি। আবার এইদিকে মাঠে যেতে হবে চাষে। আর এই জমিটা দেখো দুদিন ধরে চাষ করার পর এই যে আজকে এই যে মই দিয়ে এই দেখো কতগুলো ঘাস বাইর করলাম ব্যাগ ভর্তি। তো এইগুলো গরুকে দেবো, এগুলো সব দুব্বা ঘাস। তো সেই জন্য ভাবলাম যে না, গরুকে দিয়ে দেয়, তাই না? তো গরু কিন্তু ঘাসে মানে পায় না, এগুলো খেয়ে নেবে। আর এইদিকে দেখো মা এই যে দেখো ঘাসগুলো বেছে নিচ্ছে, দেখো কত সুন্দর ঘাস। আর রাজ তো বন্ধুরা এই দিকে দেখো এই যে জমিনটা সবাই মিলে এই দিকে দেখো চাষ করছে কেউ। আর দুদিন ধরে তো ওর বাবাই চাষ করেছে নাঙ্গল দিয়ে। তো আজকে দেখো হুল, তো হুল দিয়ে এই যে রাজ একটা হুল নিয়েছে, রাশি একটা, আর মা আমি এই যে ঘাসগুলো যে আছে ঘাসগুলো বেছে নিচ্ছি। আর মই নেই, মানে যে মইটা দিয়ে টানলে পরে জমির মানে ঘাসগুলো একখানে জমা হয়। তো সেই জন্য এই যে একটা পাকা খুঁটি ছিল মানে সিঁড়ি, তো সিঁড়ির মধ্যে দড়ি লাগিয়ে এই যে রাজের বাবা এগুলো মানে টানে, আর আমরা এইদিকে ঘাসগুলো বেচি। তো দেখো জমিটা অনেকটা কিন্তু সুন্দর হয়েছে। তো দেখো এই দিকে দেখো কত সুন্দর হয়েছে জমিটা। এখানে ফেলতে হবে পাট। তো পাট মানে হলে পরে না তোমাদের সঙ্গে তখন শেয়ার করবোই, তাই না? হ্যাঁ, কালো দেখা যায় রে। তো বন্ধুরা এইদিকে দেখো রাজ এদিকে পেঁপে পাড়াচ্ছে। তো ভালো করে দেখাই যায় না, কালো কালো দেখা যাচ্ছে। বোটার মধ্যে লাগা, বোটার মধ্যে লাগা। তো বন্ধুরা এইদিকে এই যে জমির থেকে এই যে জঙ্গলগুলো বেঁচে আসলাম, এসে এই যে স্নান করলাম। স্নান করে এইদিকে ভাতের উনানটা ধরিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো যাই এখন তাড়াতাড়ি করে ঠাকুরগুলো মুছে আসি। তারপর তো এইদিকে কত কাজ যে আছে, তো কি বলবো আর। এদিকে রান্না বান্না করা, এদিকে দোকানের সমস্ত কিছু মানে রেডি করে দেওয়া। তো এইদিকে জামা কাপড়গুলো এইদিকে আবার ভিজিয়ে রেখেছি সার্ফ জলে। কারণ কি এইদিকে মাটির কাজ করা হলো না, তো সাইডের মধ্যে একদম মানে মাটি মাটি হয়ে গেছে। তো সেই জন্য এটা মানে সার্ফ জলে ভিজিয়ে রেখেছি। তো পরে সেটা ধুয়ে দিব। আগে যাই ঠাকুরগুলো মুছে আসি, তো পূজা দিয়ে আসি, তাই না? তো এইদিকে এখনও কিন্তু সবজি কাটা হয়নি, তো সবজি কাটতে হবে। তো অনেক কাজ আছে অনেক, তো আর কি করবো আর। তো বন্ধুরা এইদিকে তাড়াতাড়ি করে দেখো সোয়াবিন ডাটা দিয়ে ঝোল করেছি আলু দিয়ে। আর হচ্ছে এই যে ডাটা শাক, এইখানে রসুন শাক সবগুলো মিশল দিয়ে একটা শাকের ভাজা করেছি। আর হচ্ছে বেগুন ভাজা, তো এগুলো দিয়ে আর কি। আজকে যেহেতু শনিবার, তো এগুলো দিয়েই খাওয়াটা কিন্তু ভালো হবে, তাই না? এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো ঘুগনিগুলো এইদিকে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখো। আর এখানে আলু দিয়েছি ঘুগনির জন্য। তো যাই হোক আর একটু ঢেকে দেই, আর জাল দিতে হবে না। তো উনানে যতটুকু আর কি জাল আছে, তো এতটুকুই হয়ে যাবে, আর দিব না।
মানে সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করলে পরে আবার এই যে উপরের চোচাগুলো আছে না, এইগুলো বাইরে হয়ে যায়, আর তখন ঘুগনির টেস্টটাও কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, হয়ে গেছে। আর এখন আমি ডাল টালগুলো এখন বাটবো না, পরে বাটবো। এখন আমি মোবাইলটা ভয়েসগুলো দিয়ে ভিডিওটা আর কি পাবলিক করে দিই। তো এদিকে তাড়াতাড়ি করে এই যে পেঁয়াজ কাটতে বসে পড়েছি। আর আজকে পেঁয়াজটা যে এত ঝাঁস, তো কি বলবো আর। দেখো চোখই ধরছে, বারবার চোখই ধরছে, মানে চোখগুলো খুলি ভালো করেই দেখাই যাচ্ছে না। আর এইদিকে হাতের যন্ত্রণা, তো যাই হোক হাতের যন্ত্রণা তো রয়েইছে। তার মধ্যে এইদিকে দেখো আজকের পেঁয়াজটার মানে কি আর বলবো, চোখে ধরে। তো যাই হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। তো আমি ভাবছি কি যত তাড়াতাড়ি করে কাটবো তত আমার হাতের যন্ত্রণাও কমবে, চোখের যন্ত্রণাও কমবে, তাই না? তো সেই জন্য তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আর এইদিকে দেখো পাতা এই যে বেছে রেখে দিয়েছিলাম কালকে, তো ওই যে প্যাকেটের মধ্যে ভরা আছে। তো এগুলো বাবা নিয়ে এসেছিলো, দিদির বাড়িতে দিয়েছে, তো ওইখান থেকে তোমার দাদাভাই নিয়ে এসেছে। আর এইদিকে আমি পেঁয়াজ কাটছি, মা এইদিকে এসে এই যে উঠানটা ঝাড় দিচ্ছে, তো ভালোই। তো আজকে আবার মা এইদিকে উঠানটা ঝাড় দিচ্ছে, তো অনেকটা কাজ আমার এগিয়ে গেছে, তাই না? তো এইদিকে আমি তারপরে এইদিকে আমার অনেক কাজ আছে, ওইগুলো কাজ করতে পারবো। তো যাই হোক এরকম করে কাজগুলো করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, খুব ভালোও লাগে, তাই না? তো বন্ধুরা, দোকানের এইদিকে পেঁয়াজ কাটা মশলা করা সব কিছু হয়ে গেছে। এখন আমি এই যে ঘুগনির আলুটা ছুলে নিচ্ছি। আর মা আর এদিকে রাজের বাবা এদিকে গাই ছেড়ছে। আসলে ছোটো আলু দিয়েছি, তো তো সেই জন্য একটু ছুলতে একটু সময় লাগবে। ছোটো ছোটো আলুগুলো দিয়েছি, ঝুড়ির মধ্যে জমা হয়েছে অনেকগুলো আলু। তো ভাবলাম না, এগুলো আলুই দিয়ে দিই, তাই না? আর এগুলো সবজির মধ্যে দিলে কিন্তু সবজিতে আর কি আলুটা সিদ্ধ হয় না। এই আলুগুলো রুদ্র পাওয়া আলু, তো সেই জন্য ঘুগনির মধ্যে একটু দিলে সিদ্ধ হয় আর ছুলতেও ভালো হয়, তো এই জন্য আর কি দিয়েছি। এই যে আর এইখানে পেঁয়াজ কাটছি, মরিচ মানে বোটা ফেলছি, তো সবগুলো দেখো কীরকম হয়ে আছে। তো এইগুলো আলুগুলো ছুলবো, ব্যাগ রেডি করে দিব, তারপর এই যে এগুলো পরিষ্কার করে নেব। তো যাক, এইগুলো আলু ছুলতে কিন্তু অনেক সময়ের দরকার হয়, তাই না? তো সেই জন্য এইদিকে আস্তে আস্তে এই যে আলুগুলো ছুলে নিচ্ছে। আর আলুর যে চোচাটা আছে, তো এটা কিন্তু ফেলে দিব না, এটা গরুকে দিয়ে আসবো। তো গরু কিন্তু খায় এগুলো। আর গরুর তো এইদিকে ঘাস নেই, তাই না? তো এগুলো তো ওদের আর কি, কি বলবো আর, মানে দিলে একবার পাগল হয়ে যায়, পাগল। তো এইদিকে আলুর চোচা হোক বা সবজি মানে ইয়েগুলো সবগুলো এইদিকে গরুকে দিয়ে দিই। তো যাই হোক এইদিকে একটা কাজ রেহাই পেলাম। তো মা এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিল। তো আজকে আবার মা এদিকে ঝাড় দেবো, সত্যি আমি ভাবতে পারিনি। রাশিকে মানে ঝাড় দিতে বলেছিলাম, তো ওইদিকে রাশি দিল না, মা দিল। তো যাই হোক, নাইলে আবার এইদিকে আমার এইগুলো সমস্ত কিছু করে আমারই ঝাড় দিতে হতো, তাই না? তো যাই, এখন তাড়াতাড়ি করে এগুলো আলুগুলো ছুলে নিই বক বক আর না করে। তো এইদিকে দেখো কতক্ষণ সময় লাগে যে এগুলো, তাহলে আমি কত ধৈর্য ধরে এগুলো মানে আলুগুলো ছুলি, মানে কাজগুলো করে বসে বসে, তো কোমর ব্যথা হয়ে যায়। আর এইদিকে আলুটা দেখো সবুজ সবুজ, তো এটা রৌদ্র পেয়েছে, তো এটা দেখো ভালো না। তো সেই জন্য এটা কী করলাম, কেটে রেখে দিলাম, এটা গরুকে দেওয়া যাবে। তো তবুও এইদিকে আর একটা ছোটো আলু রয়ে গিয়েছে এই যে গামলার মধ্যে। তো যাই হোক এটাও ছুলে দিয়ে দিলাম, তো হয়ে গেলো এখন এদিকের কাজ। তো এখন এইগুলো আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিব। আর এইদিকে ছোটো আলুগুলো কিন্তু একটু শক্ত হয়। আর তার মধ্যে হচ্ছে এগুলো কি বলো তো, অনেকক্ষণ আগে সিদ্ধ করে রেখে দিয়েছি, তাই তো সেই জন্য আরও একটু শক্ত হয়ে গেছে। তার মধ্যে জলে রেখে দিয়েছি, তো সেই জন্য হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর বড় আলুগুলো, ওইগুলো কিন্তু একটু সিদ্ধটা বেশি হয়। আর ওইগুলো কি বলো তো, কড়াইয়ের মধ্যে এমনিতেই যদি ঘুগনির সঙ্গেও দেওয়া যায়, তো একটু মানে খুন্তির মানে ইয়ে পায় না, তো নাড়াচাড়া করতে করতে ওগুলো কি হয়, গলে যায়। কিন্তু এই যে ছোটো আলুগুলো, এগুলো কিন্তু গলবে না যতই এইদিকে ঘাটাঘাটি করা হোক না কেন। তো সেই জন্য একটু ভেঙে ভেঙে দিয়ে নিচ্ছি, তো অনেক সময়ই লাগে। তো যাই হোক এদিকে আবার গাই ছেঁকতে বাকি আছে। তো এইদিকে ওর বাবা এদিকে ঘুমিয়ে পড়েছে, ওকে ডাকছি যে সময় এদিকে হয়ে গেছে, উঠো গাইটা ছেঁকে নাও, তাই না? এইদিকে ছোটো বাছুরটা ওইদিকে ভাবাচ্ছে। তো এইখানে আবার বাছুরটাকে আবার দুধ খাওয়াতে হবে, তো অনেক কাজেই তো এখনও আছে, তাই না? আর এইদিকে দেখো কতগুলো বাসন বাইরে হয়েছে। এই যে আলু ছুললাম, তো গামলা, এইদিকে দেখো ঝুড়ি বাটি,
তো অনেক অনেক কাজই আছে। এই যে থালাটা তো এইদিকে দেখো আরও অনেক কাজ মানে বাসনই কিন্তু বাইর হয়, তাই না? তো সেই জন্য এগুলো এখন আবার মাজতে হবে। এই যে ট্যামাটার মধ্যে দুধ নিয়ে যায়, তো কালকে দুধগুলো দই হয়ে গেছে, তো সেজন্য ট্যামাটার মধ্যেই রেখে দিয়েছি। ওটা আবার মাজতে হবে, দুধ দিতে হবে ওইখানে। আর এইদিকে দেখো মাঠটা কত সুন্দর লাগছে, তাই না? চারিদিকে সবুজে সবুজে ধান। তো বন্ধুরা, এইমাত্র বাড়ির কাজ সব কিছু কমপ্লিট করে এই যে চলে আসলাম একটু বাইরে। আর দুপুরবেলা যে স্নান করেছি, তো আমার জামা কাপড় তার মানে রাশি ওইগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ওইগুলো ধোয়ার সময়ই পাইনি। এইমাত্র এই যে ধুয়ে দিয়ে এই যে হাত মুখ ধুয়ে এই যে একটু সিঁদুর দিয়ে এইদিকে চলে আসলাম একটু বাইরে। আর বাইরে আসার উদ্দেশ্যটা কি বলো তো, হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। তো হাঁসগুলো একদম ওই যে দূরের জমি গিয়েছে, ওইখান থেকে নিয়ে আসলাম। তো এখন যাবে এই জমিতে। তো এইদিকে বাইরে বসে বসে তো থাকতেই হবে, তাই না? করার কিছু নেই, হাঁসগুলোকে তো পাহারা দিতে হবে, তো সেজন্য। আর এইদিকে দেখো এই যে মাছিগুলো, ছোট ছোট মাছি, এগুলো বলে উমানি। আর এইগুলো দেখো কেমন করে উঠছে মাথার উপরে। আর আমার কেন যেন যে আজকে 2-3 মাস ধরে পায়ের ব্যথা, তো ততটা আমি কেয়ার করি না। কারণ কি বলতো, একটু একটু ব্যথা হয় আবার কমে যায়, কিন্তু কমছে না, কি ব্যাপার যে দেখি। এই 2 দিনে যদি না কমে তাহলে হয় ডাক্তারের ওইখানে, নাইলে ঝাড়া পোকা করতে হবে। আগে পায়ের ব্যথা হয়েছে, ঝাড়াঝাড়ি করেছি, কমে গেছে, তো এখন আবার শুরু হয়েছে। মানে মনে হয় কি সর্বশরীরের ব্যথাটা এই যে গোড়ালির মধ্যেই থাকে, তো এত ব্যথা করে, তো কি বলবো আর। তবু আর কি সহ্য করার মতন মানে হাঁটাচলা করতে পারছি বলে এই যে আর কি তোমাদের সঙ্গে সেটা শেয়ার অতটা করি না, আর কাউকে কিছু বলিও না। কিন্তু এখন দেখছি মানে হাড়টা যে আছে পায়ের পিছনে, যে গোড়ালির ওইখানে যে হাড়টা, তো ওইটা একটু ব্যথা করে নাড়লে পরে। তো দেখি তো, আর 2 দিন দেখি, দেখার পরে ডাক্তার দেখাইতে হবে আমার। তো যাই হোক, আর এদিকে বাইরে বসে আছি আমি। তো বন্ধুরা, এইদিকে আমরা এই যে সবাই এখানে বসে আছি, সবাই বলতে সঙ্গী, রাশি আর আমি। তো এইদিকে রাশি আর সঙ্গী এই যে একটা শর্ট বানাইলো, বানিয়ে এই যে এইদিকে একটু বসে আছে। আর এদিকে তো প্রায় সন্ধ্যা লেগে গেছে, তো এখন যাই বাড়িতে গিয়ে গরু ঘরে তুলতে হবে। মা আছে অবশ্য, চিন্তা নেই, আমি শুধু ঠাকুর বাতিতে দিব। কি বাতি দিবি বাড়িতে গিয়ে? তোমার মা বাড়িতে নেই? কোথায় গেছে? কাজে। তো ওর মা আবার কাজে গেছে, তো ওরও আবার বাড়িতে গিয়ে কাজ করতে হবে। কাজ বলতে এই যে আর কি ঠাকুর বাতি দিতে হবে। আর কি কাজ আছে? ছাগল? তোমার ভাই থুবে ছাগল? তো দেখো কত বড় মেয়ে, ভাইয়ের আশা করে। তুমি বড় হয়েছো না, ভাই তো ছোট, তাহলে তোমারই তো করতে হবে নাকি? তাহলে মানে কি বলো তো, মানে ওরা এক বোন, মানে 2 ভাই, মানে এ বড়, ভাই দুটো ছোট। তবুও মানে ভাই বোন একসঙ্গে এইরকম করে থাকলে কিন্তু এটা হয় যে তুমি এটা কাজ করো আমি ওটা করি, এইরকম হয়, তাই না? তো সেজন্য আর কি এরকম মানে ও বলছে যে ওর ভাই তুলবে, ছাগলগুলো ঘরে তুলবে। তো যাই হোক, এইদিকে রাজও চলে আসলো, ওদের আবার প্রাইভেট মাস্টার আসবে। এখন যাই, আমরা বাড়িতে চলে যাই। চলো যাই। তো আর বসে থাকি না, চলো এখন যাই, কাজে লেগে পড়ি। তো আমাদের এই যে রাস্তার মধ্যে আমরা বসে বসে আছি, আর রাজও এইদিকে চলে আসলো, চলো দেখাই। এই যে রাজ চলে আসলো। কি খেললি? ফুটবল। ফুটবল? কেন আজকে এই যে খেলিস নি দাঁড়িয়ে বান্ধা? না, প্রাইভেট মাস্টার আসবে, যাও হাত পা ধো। তো বন্ধুরা, এইদিকে রাত্রিবেলা তো দেখো কি রান্না করলাম। তখন তো ডাঁটা দিয়ে রান্না করেছি, তো এখন শুধু এই যে আলু দিয়ে রান্না করেছি ঝোল, আর কয়েকটা বড়া ভেজে নিয়েছি, আর দুপুরের একটু করে সবজি আছে, মানে বেগুন ভাজা, শাক, তো ওইগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নেব। দেখো কত সুন্দর হয়েছে। আর এগুলো সব মানে সোয়াবিন কিন্তু ভালো লাগে না, এগুলো ভালো লাগে না, যেগুলো একটু শক্ত শক্ত টাইপের, তো ওইগুলো ভালো লাগে। আর এইদিকে দেখো 10 টাকার কতগুলো, আর অনেকগুলো, কিন্তু এগুলো বেশি একটা ভালো লাগে না। একটা কথা বলবো, সবিন হাড্ডি ছাড়া মাংস বলে না কেউ কেউ, ওই জন্য সত্যি সত্যিই ভালো লাগে। সত্যি সত্যি ভালো লাগে।
আমাকে ওইগুলো ভালো লাগে। আমাকেও সেম। আমি তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।